ঈদকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের মতো চলছে বাস ও ট্রেনের আগাম টিকিট বিক্রি। অনলাইনে মিলছে ট্রেনের শতভাগ টিকিট। আড়াই ঘন্টায় শেষ হয়েছে 25 মার্চের রেল টিকিট। এদিকে প্রতিবার রাজধানীর বাস টার্মিনালগুলোতে আগাম টিকিট কিনতে যাত্রীদের ভিড় থাকলেও এবার তেমন ভিড় দেখা যায়নি। আশিকুল আলম জানাচ্ছেন, বিস্তারিত সহায়তা করছেন জাকারিয়া খান। শনিবার সকাল থেকে চলছে দ্বিতীয় দিনের মতো ঈদ যাত্রার টিকিট বিক্রি। তবে রাজধানীর বাস টার্মিনালগুলোতে তেমন ভিড় নেই। টিকিট কেনাবেচা কম বলছেন বাস শ্রমিকরা। আজকে রানিং টিকিট দিচ্ছি আমরা, কিন্তু আমাদের কোনো অ্যাডভান্স যাত্রী এখনো হইতেছে না। আর অ্যাডভান্স দিব আমরা, সেই আমরা বসে আছি রেডি হয়ে, কিন্তু লোক আসতেছে না এখনো কেউ। সিট খালি আছে, যদি কেউ চাই যদি নিতে ইচ্ছুক তারা নেবে, আর না নিলে নাই। এদিকে ট্রেনে শতভাগ অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার জানান, 25শে মার্চের টিকিট আড়াই ঘন্টায় শেষ হয়ে যায়। 25 তারিখের জন্য আজকে বিক্রি হবে 14,765টি। আমাদের সকাল 10টা 30 পর্যন্ত 13,716টা টিকিট আসন বিক্রি হয়ে গেছে। আমাদের চাহিদা আর সরবরাহ এক না, সরবরাহ থেকে চাহিদা অনেক বেশি। এখন চাহিদা বেশি থাকলে সেখানে অনেকে টিকিট কাটার জন্য বা টিকিট সংগ্রহের জন্য চেষ্টা করবে, কিন্তু ব্যর্থ হবেন, এটা তো স্বাভাবিক বিষয়। ঈদে যাত্রী পরিবহনে রেল স্টেশনগুলোর নিরাপত্তা জোরদার ও টিকিটের কালোবাজারি রোধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান শাহাদাত হোসেন। স্টেশনের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। আশিকুল আলম, আর টিভি, ঢাকা।